নমস্কার, আমি তোমাদের সাথে রয়েছি রাজদীপ দাস। তো বন্ধুরা, তোমাদের আমি প্রতিদিন নিত্য নতুন রহস্যময় কাহিনী শুনিয়ে থাকি। আজও ঠিক তেমনি একটি রহস্যময় কাহিনীর সাথে তোমাদের সাথে আমি উপস্থিত হয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে গল্পটি খুবই ভৌতিক হতে চলেছে, তাই কেউ ঘরের লাইট বন্ধ করবে না, কারণ আপনার মনে হতে পারে হয়তো আপনার পাশে হয়তো কেউ আছে। সেই জন্য এটি ঘরের লাইট বন্ধ না করে দেখার জন্য বিশেষ করে অনুরোধ করা হচ্ছে। তো চলো আমরা মূল গল্পে ফিরে আসি। মূল গল্প নিশির ডাক। আজকে এই নিশির ডাক গল্পটি আমাদের লিখে পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর থেকে অনুরুদ্ধ সেনগুপ্ত। তো তার লেখা এই গল্পটি আমি আজ নিজের গলায় পাঠ করে তোমাদেরকে শোনাবো। আমার এই পরিশ্রমের জন্য ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো গল্পটা শুরু করা যাক। নিশির ডাক। গ্রাম বাংলায় আকাশ তখন গধূলি মায়াবী আলোয় মোড়া। সাঁঝের বেলা নামতেই চরাচরে কেমন যেন এক রহস্যময় নিস্তব্ধতা নেমে আসে। বাঁশঝাড়ের মাথা থেকে শালিক পাখি শেষ কিচিরমিচির শব্দটুকুও তো যখন মিলিয়ে গেল, তখন গ্রাম বাংলার চিরন্ত রূপটাই যেন পাল্টে গেল। শুরু করলো সেই রূপ বদলের সাক্ষী একমাত্র ওই প্রাচীন গ্রাম, যেখানে প্রতিটি ধুলোকণা মিশে আছে শতবর্ষের অজানা ইতিহাস। গল্পের শুরুটা হয়েছিল হেমন্তকালের এক চাদর মুড়ি দেওয়া কনকনে ঠান্ডার রাতে। গ্রামের শেষ প্রান্তে বাস করত তরুণ রায়। শহরে ইট কাঠ পাথরের খাঁচা থেকে ছুটি নিয়ে সে এসেছে তার পৈতৃক ভিটায় কড়াদিন শান্তিতে কাটানোর জন্য। তরুণ একটু অন্যমনস্ক প্রকৃতির। প্রাচীন ইতিহাস আর লোককথার প্রতি তার অদ্ভুত এক নেশা ছিল। গ্রামের বয়স্ক মানুষদের মুখে সে বহুবার শুনেছিল নিশির ডাক বা ভুতুড়ে ডাকের গল্প, কিন্তু বিজ্ঞান মনস্ক তরুণ কখনো এসবে বিশ্বাস করত না। সে মনে করত রাতের নিস্তব্ধতা, শেয়ালের ডাক বা পাখির ডাককেই মানুষ ভুল করে নিশির ডাক বলে মনে করে। সেদিন রাতে আকাশে কোনো চাঁদ ছিল না। কুয়াশা ঢেকে গিয়েছিল চারপাশ। ঘরের ভেতর টিমটিমে লণ্ঠনে আলো তরুণ একটা পুরনো উপন্যাসের পাতা উল্টাচ্ছিল। হঠাৎ করে বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। তরুণ, ও তরুণ। খুব পরিচিত, অত্যন্ত আপন কোনো মানুষের গলার স্বরে কেউ যেন তাকে ডাকছে। শব্দটা যেন ঘরে জানালার ঠিক বাইরে থেকেই ভেসে এলো। তরুণ চমকে উঠল। এই গভীর রাতে তাকে এমন নাম ধরে কে ডাকছে? গ্রামের কেউ তো এত রাতে এই নির্জন বাড়িতে আসে না। তরুণ বিছানা ছেড়ে উঠল, জানালার কাছে গেল। কাঠে পুরনো পাল্লাটা একটু ফাঁকা করে বাইরে তাকাতেই তার গায়ের রক্ত যেন জমে গেল। ঘন কুয়াশা চাদর ভেদ করে দূরে ঝিল পাড়ের কাছে একটা মৃদু আলোর রেখা দেখা যাচ্ছে, আর সেই আলোর পাশ থেকেই ভেসে আসছে সেই হুবাহু ডাক। তরুণ, এদিকে আয়। একা একা কি করছিস? চলে আয়। গলার স্বরটা ঠিক তার ছোটবেলার বন্ধু অর্জের মতো, যে কিনা গত বছর এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছে। তরুণ যেন কেমন আচ্ছন্ন হয়ে পড়ল। তার পায়েই পেশাগুলো আসর হয়ে আসছে, অথচ একটা অজানা টানে তার পা দুটো নিজে থেকেই ঘরের দরজার দিকে এগিয়ে গেল। আর্যকে সে কত খুঁজেছে, আজ হঠাৎ এখানে সে কেন?
মনের মধ্যে হাজারটা প্রশ্ন উকি দিলেও সেই ডাকের কি যেন এক মোহময় ক্ষমতা ছিল, যা সমস্ত চুক্তিকে নিমেষেই গুঁড়িয়ে দিচ্ছিল। দরজাটা খুলে সে যখন বাইরে পা রাখল, তখন কনকনে ঠান্ডা বাতাস তার গায়ে চাবুকের মতো আছড়ে পড়ল। কিন্তু তরুণের গায়ে যেন কোনো শীতল অনুভূতি নেই। সে সম্মোহিত ব্যক্তির মতো হেঁটে চলেছে ঝিল পাড়ের সেই আলোটার দিকে। চারপাশে প্রকৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রাচীন বটগাছের ঝুড়িগুলো সাপের মতো নড়ে উঠেছে, আর ঝিলের কালো জল থেকে ভেসে আসছে অদ্ভুত সব ফিসফিসানি শব্দ। যাচ্ছিস কোথায়, তরু? হঠাৎ পেছন থেকে একটা কড়া গলার আওয়াজে তরুণের চৈতন্য কিছুটা ফিরল। পেছনে ফিরে সে দেখল গ্রামের প্রবীণ বৃদ্ধ হরিপদ কাকা হাতে একটা লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছেন। তার চক্ষু দুটো উপচে পড়ছে চরম আতঙ্ক আর উদ্যোগের ছাপে। তরুণ অস্পষ্ট স্বরে বলল, অর্চ কাকা, অর্চ ডাকছে আমাকে। ওই তো ঝিলের ধারে দাঁড়িয়ে আছে। হরিদা কাকে হরিদা কাকা হরিদা হরিপদ কাকা সরি হরিপদ কাকা তরুণের হাতটা শক্ত করে খপ করে ধরে ফেললে। বৃদ্ধের হাত কাঁপছিল। তিনি রুদ্ধশ্বাসে বললেন, পাগল নাকি তুই? ওটা কোনো আর্য নয় বাবা, ওটা নিশি। রাতের বেলা অচেনা গলায় ডাকে, কখনো সাড়া দিতে নেই। একবার তুই যদি ওই অন্ধকারের সীমানা পার হয়ে ঝিলের জলে পা রাখতি, তবে তোর জীবন্ত শরীরটা আর কোনোদিন এই দুনিয়া ফিরে আসতো না। নিশি এমন এক অদ্বৈতিক শক্তি, যা মানুষের সবচেয়ে প্রিয় মানুষের গলা নকল করে তাকে চিরকালের মতো নিজের অতল গহ্বরে টেনে নেয়। হরিপদ কাকার কথায় তরুণের মাথার উপর থেকে যেন কুয়াশার পর্দা সরে এলো। তার সারা শরীর দিয়ে ঠান্ডা ঘাম ঝরে পড়তে লাগলো। সে বুঝতে পারল সে ঠিক কোন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে তার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হরিপদ কাকার হাত ধরে এক ছুটে নিজের ঘরে এসে হাজির হলো। এক হুড়মুড় করে দরজাটা বন্ধ করে দিল। ঘরের ভিতরে এসে লণ্ঠন আলো তরুণ কাঁপতে লাগলো। কাঁসার ঘটি থেকে এক চুমুক জল খেয়ে সে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। সে ভাবল, যাক বাবা, একটা বড় বিপদের হাত থেকে আজ বেঁচে গেলে। নিশির এই মায়াবী ছলনা আর ভৌতিক গ্রাস থেকে সে রক্ষা পেয়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত 2:30 বাজে। বাইরে তখনও মাঝে মাঝে শোনা যাচ্ছে সেই অশরীর ফিসফিসানি আর ডাকার শব্দ। কিন্তু তরুণ আর কান দিচ্ছে না। সে শক্ত করে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল এবং একসময় ক্লান্তি চোখ বুজে গেল। কিন্তু এই গল্প এখনো শেষ নয়। এখানেই লুকিয়ে আছে এক চরম ও ভয়ঙ্কর সত্য। পরদিন সকাল ঘুম ভাঙল পাখির কিচিরমিচির শব্দে। রোদ উঠছে উজ্জ্বল হয়ে। রাতের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে একটা দুঃখ স্বপ্ন বলে মনে হচ্ছিল তরুণের। সে বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলের দিকে গেল। বারান্দায় পা রাখতেই তার চোখে পড়ল উঠানে এক অদ্ভুত দৃশ্য। গ্রামের কয়েকজন মানুষ কেমন যেন থমথমে মুখ গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে মাটিতে পড়ে রয়েছে হরিপদ কাকার সেই লণ্ঠনটা, আর তার পাশেই পড়ে আছে হরিপদ কাকার পরিধানের চাদরটা। কিন্তু হরিপদ কাকা কোথায়? প্রশ্নটা রয়ে গেল। তরুণ ভিড় ঠেলে এগিয়ে গিয়ে গ্রামের এক যুবককে জিজ্ঞেস করল, কি হয়েছে রে? এখানে এত সবাই ভিড় করেছে কেন? যুবকটি ভীত জড়িত কণ্ঠে যে কথাটি বলল, তা শুনে তরুণের পায়ের তলা থেকে মাটি সরে গেল।
যুবকটি কাঁপতে কাঁপতে বলল, কাল রাতে ঝিলের ঝাড় থেকে হরিপদ কাকার মৃতদেহ উদ্ধার হয়েছে। গলার নলিটা কেমন যেন নিখুঁতভাবে কাটা। তার মুখের মধ্যে ঠাসা রয়েছে ঝিলের পচা কাদা। কিন্তু সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো, গত 3 বছর আগেই তো হরিপদ কাকা ওই ঝিলে ডুবে মারা গিয়েছিলেন। তাহলে কাল রাতে তো তার হাত ধরে কে তাকে ঘরে ফিরিয়ে এনেছিল? তরুণ এই কথাটা শোনার পর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল রাতের সেই মর্মান্তিক ঘটনার কথা। তাকে নিশির গ্রাস করে বাঁচিয়ে ফিরে এনেছিল হরিপদ কাকা। 3 বছর আগে তিনিই তো ঝিলের জলে প্রাণ হারিয়েছিল। তাহলে রাতে তাকে কে ডাক দিয়েছিল, আর কার হাত ধরে সে ঘরে ফিরেছিল? হঠাৎ তরুণের কাছে সে যেন ফিসফিস করে বলে উঠল, তুই তো ভেবেছিলি বেঁচে গেছিস তরুণ, কিন্তু আজ রাতের অমাবস্যার তোর ডাক পড়বে, আর তোকে নিতে আমি নিজেই আসব। চারপাশের আকাশটা যেন মুহূর্তের মধ্যেই রাতের অন্ধকারের মতো কালো হয়ে এলো, আর তরুণের চোখের সামনে অন্ধকার নেমে এলো চিরকালের মতো। এইভাবে এই গল্পটা আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় ঘটনার সাথে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন এবং সাবধানে থাকবেন। এবং তোমাদের কারো যদি এমন ভৌতিক রহস্যময় কাহিনীর সাক্ষী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আমরাও আপনার এই গল্পটা আমাদের ভিডিওতে আনতে পারি। দেখা হচ্ছে পরের কোন রহস্যময় ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভিডিওতে নতুন হলে চ্যানেলে একটি লাইক এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় ভিডিওর সাথে। ধন্যবাদ।